শুরু হচ্ছে শিমুলপুরার শারদ ভাবনায় অকাল বোধন। অকাল বোধন? আপনারা প্যান্ডেলের সাজসজ্জার মধ্যে তাকালে সেই অকাল বোধনের ছোঁয়া পাবেন। পটচিত্রের মাধ্যমে আমরা অকাল বোধন দেখিয়েছি। এসব আমাদের নিজেদের বানানো এবং নিজেদেরই আঁকা। আরে বাবা, মা, ঝিল্লিমা কি করেছে গো? হ্যাঁ, বড় খোকা, এ মাইয়া দেশে মাইয়া নয়। হ্যাঁ, এলেম আছে, এলেম। হ্যাঁ, মুখেই শুধু বড় বড় কথা কয় না, কাজেও কইরা দেখায়। তবে এই সাজসজ্জাতেই শেষ নয়। কিভাবে বসন্তকাল থেকে শরৎকালে দুর্গাপুজোর আয়োজন, সেই গল্পই আজ আমরা আপনাদের শোনাব। তুমি এখানে কি করছো? বাইরে ওখানে কি হচ্ছে? বড় মা, কাকিমণি, রিঙ্কি সব সেজে গুজে কি করছে ওখানে? কেন? আরে কি করছেনটা কি? মাইকে তো সব শোনা যাবে। এখানে অকাল বোধন হচ্ছে। অকাল বোধন মানে? সেটা আবার হওয়ার কি আছে নতুন করে? আরে সেটাই তো সারপ্রাইজ। অকাল বোধনের গল্প নতুন ভাবে, নতুন করে। দিস ইজ উইয়ার্ড, দিস ইজ রাবিশ। ও, বাকি যে যা করছে সব কিছু উইয়ার্ড আর রাবিশ, আর আপনি যেটা করছেন সেই সব কিছু খুব জাস্টিফাইড, তাই না? একটা মেয়েকে বিয়ে করে নিলেন, সে কি চায় একবার জানতেও চাইলেন না। এগুলো একটাও রাবিশ না, একটাও উইয়ার্ড না, তাই না? ঝিল্লি, আমি অনেকবার বলেছি, সেই মুহূর্তে তোমাকে বাঁচাবার আমার কাছে আর কোনো উপায় ছিল না। আর আমি তো তোমার কিছু করা নিয়ে কোনোদিন বাধা দিইনি। আমি তো চাই তুমি কিছু করো, কনস্ট্রাকটিভ কিছু করো। আমি চাই তুমি কিছু করে নিজের পায়ে দাঁড়াও, নিজের সব উন্সগুলো, নিজের সব ক্ষতগুলো নিজেই সারিয়ে নাও। আমি চাই। কি জানেন তো, আমার সব ক্ষত যদি সেরেও যায়, তবে একটা ক্ষত কোনোদিনও সারবে না। আপনি শুধুমাত্র টাকার বিনিময়ে আমাকে আমার বাবার হাতে ফিরিয়ে দিয়ে এসেছিলেন। এটা আমি ভাবতেও পারি না। না ঝিল্লি, আমি তোমার বাবার দেওয়া টাকা নিইনি, কিন্তু এটা আমি তোমায় কোনোদিন বলবো না। এটা তোমায় নিজেকে রিয়েলাইজ করতে হবে। তুমি এ কদিনে এতটুকু চেনোনি আমায়। নিজের জীবনের গল্পগুলো তো কেবল হেরে যাওয়ার গল্প, তাই সেই গল্পগুলো বলার মতো না হলেও এখন অন্য একটা গল্প বলার আছে আমার। না ঝিল্লি, তোমার জীবনের গল্প হেরে যাবার নয়, তুমি জিতবে। আমি জিতিয়ে দেব তোমায়। জীবনে কাউকে আমি হারতে দেব না। আর বেশ, বলো গল্প। আমি এখানে দাঁড়িয়ে থাকলে তোমার কোনো অসুবিধা নেই তো? খুব যে সুবিধেও আছে সেটাও বলতে পারছি না, তবে আপনি যে ওখানে গিয়ে বাকিদের কাজটা চৌপাট করে দেবেন না, সেই ভরসা আমার আপনার উপর নেই। তাই শিমুলপুরার সর্বার্থে আপনি এখানেই দাঁড়ান। তো তুমিও বুঝি শিমুলপুরার সর্বার্থেই গল্প বলছো? হ্যাঁ, ধরে নিন না তাই। ছাতিমপুরার ওই জাঁক জমকলা পুজোকে টেক্কা দিতে আজ আমাদের এই থিমের পুজো। পুরাণের সেই পাতা থেকে আজ সোজা শিমুলপুরার মণ্ডপে শ্রীরামও আছেন, মা সীতাও আছেন, লক্ষ্মণও আছেন, আর তাদের সাথে আছেন মা দুর্গাও। ওই যে দেখুন, অকাল বোধন হলো শারদীয়া দুর্গাপূজার শুরুর অনুষ্ঠান, তাই আমরা শুরু করছি অকাল বোধন দিয়েই। পুরাণে জানা যায়, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে অথবা শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দেবী পার্বতীর দুর্গা রূপের পূজা শুরু হয়, আর তার আগেই এই অনুষ্ঠান হয়ে থাকে। পুরাণ মতে
মতে শরৎকালে দেবদেবীর পূজা করতে গেলে আগে তাদের জাগরণ বা বোধন করতে হয়। সে তো গেল নিয়ম নীতির কথা, তবে এর পেছনের গল্পখানা ভারী ইন্টারেস্টিং। রাবণ বধের ঠিক আগে শ্রীরামচন্দ্র দেবী পার্বতীর কাছে আশীর্বাদ চেয়ে বেল গাছের নিচে বোধনপূর্বক দুর্গাপুজো করেছিলেন। অকাল বোধনের থিম পুজো, তাও আবার শিমুলপুরের মতো ছোট্ট একটা জায়গা। এটা ব্রেকিং নিউজ, সব জাকজমককে টেক্কা দেওয়ার মতো ব্রেকিং নিউজ। কি বুঝছিস বড় খোকা? মা, আমি নামে বিপ্লব, আর আমাদের ঝিল্লি মা কাজে বিপ্লব। একেবারে বিপ্লব ঘটিয়ে দিয়েছে দেখো। বসন্তকালে বাসন্তী পুজো হতো, তাই শরৎকাল দেবদেবীর পূজার জন্য ঠিক সময় নয় বলে শ্রীরামচন্দ্রের দ্বারা দেবী পার্বতীর বোধন অকাল বোধন নামে পরিচিত হয়। শাস্ত্রমতে বসন্তকাল দুর্গাপুজোর প্রশস্ত সময় হলেও এ যুগে শরৎকালে শারদীয়া দুর্গা উৎসবই বেশি প্রচলিত। বসন্তকালের চৈত্র মাসে রাবণ দেবী পার্বতীর আরাধনা করে তাকে সন্তুষ্ট করলে দেবী তাকে প্রতিশ্রুতি দেন যে সে তাকে সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা করবেন। কিন্তু সে যদি দেবীর মন্ত্রে শ্রী শ্রী চণ্ডীতে কোনো রূপ ত্রুটি করেন তাহলে দেবী তাকে ত্যাগ করবেন। এই কারণেই শ্রীরামচন্দ্রের সমস্ত অস্ত্র রাবণের ওপর বিফল হয়ে যায়। ব্রহ্মা তখন রামচন্দ্রকে বলেন দেবী পার্বতীর পূজা করতে, কারণ এই সময় দেবী মর্তে আসেন তার বাবা মায়ের বাড়িতে কৈলাস থেকে। শ্রীরামচন্দ্র দেবী পার্বতীর পূজা শুরু করেন।